আমেরিকা থেকে গোপনে শিবিরের জন্য কি অর্থ আসে, নাকি শিবির চাঁদাবাজি করে লুটপাট করে তাদের অর্থের যোগান দেয়? বাংলাদেশ জামাতে ইসলামের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র শিবির। ছাত্র শিবিরের নাম শুনলেই মনে আসে প্রশ্ন, তর্ক বিতর্ক আর সমালোচনা। বন্ধুরা, এই বাংলাদেশ ছাত্র শিবির কিভাবে তাদের কর্মকাণ্ড চালায়, তাদের অর্থায়নের উৎস আর তাদের অর্থই বা কোথা থেকে আসে, টাকাই বা কোথা থেকে আসে, সেটা নিয়ে আজকে আমরা বিস্তর আলোচনা করব এবং তাদের আয়ের উৎসগুলো নিয়েও হবে বিস্তর কাটাছেঁড়া, যা নিয়ে রয়েছে জল্পনা কল্পনা। তো বন্ধুরা, চলেন আজকের আলোচনাটা শুরু করা যাক। ওয়েলকাম টু দ্য নিউজ দুনিয়া। বন্ধুরা, শিবিরের অন্যতম একটা বড় আয়ের উৎস হচ্ছে তাদের ফি বলতে মাসিক একটা ফি নির্ধারণ করা হয়ে থাকে। শিবিরের প্রত্যেক কর্মীকে সেই মাসিক ফিটা প্রদান করতে হবে। এখন আমি যদি আপনাদের কাছে জাস্ট একটা সংখ্যা তুলে ধরি, শিবিরের বর্তমান কর্মী যদি হয় 5 লক্ষ, আর যদি প্রত্যেকজনের উপর 100 টাকা করেও চাঁদা হয়, তাহলে কিন্তু তাদের মাসিক 5 × 100 মানে 500 লক্ষ, মানে 5 কোটি টাকা তাদের মাসিক ফিয়ের মাধ্যমে চলে আসতেছে। এটা একটা বড় আয়ের উৎস শিবিরের। দ্বিতীয় নম্বর যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করতে হয় সেটা হচ্ছে অনুদান। শিবির তাদের কর্মকাণ্ড চালানোর জন্য বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান কিংবা তাদের কর্মসূচির নামে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সহানুভূতিশীল ব্যক্তিদের কাছ থেকে আর্থিকভাবে সাহায্য পেয়ে থাকে, অনুদান পেয়ে থাকে। আর এর মাধ্যমেও তাদের একটা বড় আয়ের উৎস বা বড় ধরনের একটা ফান্ড বা বড় ধরনের একটা অর্থ তাদের অ্যাকাউন্টে, তাদের ফান্ডে এসে জমা হয়ে থাকে। বন্ধুরা, শিবির এবং জামাতে ইসলাম, শিবির হচ্ছে জামাতে ইসলামেরই একটা অঙ্গ সংগঠন। যেমন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বা ছাত্র রাজনীতির যে সংগঠন সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, ঠিক তেমনভাবে বাংলাদেশ জামাতে ইসলামের ছাত্র সংগঠন হচ্ছে শিবির। আর এই শিবিরের যত টাকা পয়সা লাগে, যত রকমের সাহায্য সহযোগিতা লাগে, তা পুরোটাই কিন্তু জামাতে ইসলাম ব্যাকআপ করে থাকে, ব্যাক দিয়ে থাকে। আর জামাতে ইসলামের যত সব বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন, যারাই বড় বড় ব্যবসা বা বড় বড় প্রতিষ্ঠান নিয়ে আছেন, তারা কিন্তু তাদের আয়ের একটা ছোট্ট অংশ শিবিরের ফান্ডে জমা রাখেন এবং জমা দেন, এবং তার পেছনে জামাতে ইসলামের বড় ধরনের একটা পৃষ্ঠপোষকতা রয়েছে। এরপরে যে বিষয়টা বন্ধুরা, সেটা হচ্ছে ব্যবসা ও সামাজিক প্রতিষ্ঠান। শিবির বিভিন্ন ব্যবসায়ের সাথে যুক্ত বলে আমরা কিছু খবর শুনতে পেয়েছি। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বললে আমরা রিউমার শুনতে পেয়েছি। আর সেই সামাজিক প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান যেমন স্বাস্থ্য খাত, সেবা খাত, বিভিন্ন ধরনের প্রকল্প, এইসব প্রকল্পতে নিজেদেরকে যুক্ত রাখছে, যার কারণে সেখান থেকেও একটা আয় শিবিরের ফান্ডে আসছে। লাস্টে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বন্ধুরা, বিতর্কিত কিছু কথাবার্তা বা বিতর্কিত কিছু আয়ের উৎস শিবিরের। বন্ধুরা, আমরা বিভিন্নভাবে শুনতে পাই যে শিবির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন লোকজনের কাছ থেকে চাঁদাবাজি করে জোরপূর্বক টাকা নিয়ে আসে। আর এটা নিয়ে বিভিন্ন সূত্র থেকে কথাবার্তা বলা হলেও, বিভিন্ন লোকজন কথাবার্তা বললেও বন্ধুরা, আইনিভাবে এর কোনো প্রমাণ কিন্তু এখনও পাওয়া যায় নাই। যতটা অভিযোগ এসেছে, অভিযোগের সত্যতা এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই। বন্ধুরা, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আয় এবং ব্যয়ের সিস্টেমটা পুরোপুরি অস্পষ্ট এবং জটিল। আমরা এই ভিডিওটা ইনফরমেটিভ উদ্দেশ্যে তৈরি করেছি। এইখানে যা বলেছি তা প্রমাণ করতে আমরা দায়ী নই বা অস্বীকার করতেও আমরা দায়ী নই। আপনি কি ভাবেন এটা আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।